ভারতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো শিল্প খাতে ব্যবহৃত এলপিজি ও জেট ফুয়েলের দাম বাড়ালেও সাধারণ পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রেখেছে। এতে চেষ্টা চলছে ভোক্তাদের উপর সরাসরি চাপ এড়ানোর। তবে বৈশ্বিক দামের ওঠানামা সরকারের নীতিগত ভারসাম্যকে করে তুলেছে কঠিন। রোববার ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সুরক্ষায় নাগরিকদের ব্যয় কমানোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 1 বছরের জন্য সোনা কেনা এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ কমানো এবং যেখানে সম্ভব বাসা থেকে অফিস করার ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। বলেন, বৈশ্বিক বাজারে তেল ও জ্বালানির দাম বাড়ায় ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ তৈরি হয়েছে। তাই পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানো এখন জাতীয় স্বার্থের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে সাশ্রয়ী জীবনযাত্রাকে গুরুত্ব দেন তিনি। आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है। पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। অনলাইন মিটিং, দূরবর্তী কাজ বাড়ালে জ্বালানির ব্যবহার কমবে বলে মনে করেন মোদী। ব্যবসা ও অফিস ব্যবস্থাপনাতেও এই পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। এটি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশা সরকারের। तो हम सबका दायित्व है। কৃষকদের রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকে নামানোর পরামর্শ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। তার যুক্তি, আমদানি করা সারের উপর নির্ভরতা কমলে বৈদেশিক মুদ্রার চাপও কমবে। এতে জোর দেওয়া হয়েছে দেশীয় উৎপাদন ও টেকসই কৃষি ব্যবস্থার উপর। তবে এই সিদ্ধান্ত কৃষি খাতে বড় পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। শিউলি রোজা, সময় সংবাদ।